সত্যবান ও সাবিত্রীর কথা। মদ্রদেশে অশ্বপতি নামে এক রাজা ছিলেন, ধার্মিক, দাতা, সত্যবাদী। মহারাজ অশ্বপতি সকল গুণে পৃথিবীর সকল রাজার বড়। ইহার উপরে যদি তাহার একটি সন্তান থাকিত তবে বড় সুখের কথা হইত। ভালো একটি সন্তান পাওয়া দেবতার বিশেষ কৃপার কথা। মহারাজ একটি সন্তানের জন্য 18 বৎসর ধরিয়া সাবিত্রী দেবীর আরাধনা করিলেন। 18 বৎসর ধরিয়া প্রতিদিন অগ্নিতে 1 লক্ষ আহুতি দিলেন। 18 বৎসর দিনের শেষে সামান্য জলযোগ মাত্র করিয়া কাটাইলেন। শেষে দেবীর কৃপা হইল। তিনি যজ্ঞের অগ্নি হইতে অতি মনোহর বেশে উঠিয়া আসিয়া রাজাকে বলিলেন, মহারাজা, আমি তুষ্ট হইয়াছি, বর প্রার্থনা করো। অশ্বপতি ভূমিতে লুটাইয়া দেবীকে প্রণামপূর্বক করজোড়ে কহিলেন, দেবী, যদি তুষ্ট হইয়া থাকেন তবে দয়া করিয়া এই বর দিন যে আমার যেন অনেকগুলি সন্তান হয়। দেবী কহিলেন, মহারাজ, তোমার জন্য আমি ব্রহ্মাকে বলিয়াছিলাম। তিনি বলিয়াছেন তোমার একটি পরমা সুন্দরী আর অতি গুণবতী কন্যা হইবে। দেবী চলিয়া গেলেন। কিছুদিন পরে রাজার ঘর আলো করিয়া রানীর কোলে চাঁদের মতো সুন্দর একটি কন্যা আসিল। সাবিত্রী দেবীর দয়ায় কন্যাটিকে পাইয়াছেন, তাই রাজা তাহার নাম রাখিলেন সাবিত্রী। যেমন দেবতার নাম, তেমনি মেয়েটি দেখতে দেবতার মতো সুন্দর। বিধাতা যেন সোনার সহিত সকালবেলার সূর্যের আলোক মিশাইয়া তাহার শরীরখানি গড়িয়াছিলেন। লোকে মোহিত হইয়া এক দৃষ্টে তাহাকে চাহিয়া দেখিত আর ভাবিত, না জানি কোন দেবতার মেয়ে আমাদের রাজার ঘর আলো করিতে আসিয়াছেন। সাবিত্রী ক্রমে বড় হইয়া উঠিলেন, আর ক্রমেই তাহার মনে ভগবানের প্রতি ভক্তি জাগিয়া উঠিল। ভগবানের কৃপায় সকল সময়ই তাহার মুখে এমন আশ্চর্য একটি তেজ দেখা যাইত যে রাজপুত্ররা তাহাকে দেখিলেই নিজেদের চাঞ্চল্যতার কথা ভাবিয়া লজ্জিত হইতেন। সেই লজ্জায় তাহাদের কেহই সাবিত্রীকে বিবাহ করিতে আসিতে সাহস পাইলেন না। একদিন সাবিত্রী স্নানের পর দেবতার পূজা করিয়া রাজার নিকট আসিয়া দাঁড়াইলেন। তাহার সেই অপরূপ মূর্তি দেখিয়া রাজা নিতান্ত দুঃখের সহিত চিন্তা করিতে লাগিলেন, হায়, মেয়ের এমন সুন্দর মূর্তি, এমন সকল গুণ, মাকে কেহই বিবাহ করিতে আসিল না। তারপর তিনি সাবিত্রীকে বলিলেন, মা লক্ষ্মী, ধনরত্ন লোকজন সঙ্গে দিব, সোনার রথ সাজাইয়া দিব, একবার দেশ ভ্রমণ করিয়া আইসো। যদি কোনো রাজপুত্রকে দেখিয়া তোমার ভালো লাগে, সেই রাজপুত্রের সহিত তোমার বিবাহ দিব। তাহা শুনিয়া সাবিত্রী লজ্জায় মাটির দিকে তাকাইলেন। বুড়ো মন্ত্রী বিশ্বাসী লোকজন ঠিক করিলেন। পথে খরচের জন্য মণি মুক্তোর পুঁটলি কোমরে বাঁধাইয়া লইলেন। তারপর সোনার রথ সাজাইয়া সাবিত্রীর ঘরের দরজায় আসিয়া দাঁড়াইলেন। তারপর সোনার রথ সাজাইয়া সাবিত্রীর ঘরের দরজায় আসিয়া দাঁড়াইলেন। তারপর সাবিত্রী পিতামাতার চরণে প্রণাম করিয়া ভক্তিভরে তাহাদের পায়ের ধুলো মাথায় লইলেন। তখন বুড়ো মন্ত্রী স্নেহের সহিত তাহাকে রথে তুলিয়া দিলেন, সারথি রথ চালাইয়া দিল। তারপর রাজকুমারী কত তীর্থ, কত তপবন দেখিয়া বেড়াইলেন, কত দান করিলেন, কত আনন্দ পাইলেন, তাহা বলিতে গেলে আমি শেষ করিয়া উঠিতে পারিব না।
অনেক দিন পর যখন সাবিত্রী দেশে ফিরিলেন, তখন অশ্বপতি আর নারদ মুনি বসিয়া কথাবার্তা কহিতেছিলেন। সাবিত্রী তাহাদিগকে প্রণাম করিতে গেলে নারদ বলিলেন, মহারাজ, তোমার এই কন্যাটি কোথায় গিয়েছিল? মেয়েটি বড় হইয়াছে, তবু কেন উহার বিবাহ দিতেছ না? রাজা বলিলেন, আমি ইহাকে দেশ ভ্রমণে পাঠাইয়াছিলাম। মনে করিয়াছিলাম কোনো রাজপুত্রকে ইহার ভালো লাগিলে তাহার সহিত ইহার বিবাহ দিব। এই বলিয়া রাজা সাবিত্রীকে জিজ্ঞাসা করিলেন, মা, এমন কোনো রাজপুত্রকে দেখিয়াছ কি? পিতার কথার উত্তর না দিলেই নয়, অথচ মণি ঠাকুর সামনে বসিয়া আছেন। তাই সাবিত্রী নিতান্ত জড়সড় হইয়া বলিলেন, আমি দোমৎসেনের পুত্র সত্যবানকে মনে মনে বরণ করিয়াছি। দোমৎসেন শাল্যদেশের রাজা ছিলেন। তিনি অন্ধ হইয়া যাওয়াতে শত্রুরা সুযোগ পাইয়া তাহাকে রাজ্য হইতে তাড়াইয়া দেয়। তখন রাজা আর রানী তাহাদের সত্যবান নামক শিশুপুত্রটিকে লইয়া বনবাসী হইলেন। সেই অবধি বনের ভিতর থাকিয়া সত্যবান এখন বড় হইয়াছেন। সত্যবানের কথা শুনিয়া নারদ চমকাইয়া উঠিলেন। তারপর তিনি মুখ ভার করিয়া মাথা নাড়াইয়া বলিলেন, তাই তো, কাজটা ভালো হয় নাই। মহারাজ, সত্যবানকে বরণ করিয়া তোমার কন্যা বড়ই ভুল করিয়াছে। ইহাতে রাজা ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন মণি ঠাকুর, ছেলেটি কি ভালো নয়? নারদ বলিলেন, অতি চমৎকার ছেলে, দেখিতে অশ্বিনী কুমারের ন্যায়, তেজে সূর্যের ন্যায়, বুদ্ধিতে বৃহস্পতির ন্যায়। এমন শান্ত সরল সত্যবাদী ধার্মিক যুবক পৃথিবীতে আর নাই। রাজা বলিলেন, সত্যবানের দোষ কি? নারদ বলিলেন, সত্যবানের দোষ এই যে আজ হইতে 1 বৎসরের মধ্যে তাহার মৃত্যু হইবে। এই এক দোষে তাহার সকল গুণ বৃথা হইয়াছে। তখন রাজা নিতান্ত দুঃখের সহিত সাবিত্রীকে বলিলেন, মা, মুনি বলিতেছেন 1 বৎসর পরেই সত্যবানের মৃত্যু হইবে, তুমি ইহাকে বিবাহ করিও না। সাবিত্রী বলিলেন, আমি যখন তাহাকে বরণ করিয়াছি তখন তিনিই আমার পতি। তাহার আয়ু স্বল্প হয় হোক, আমি তাহাকে ছাড়াইয়া অন্য কাহাকেও বরণ করিব না। তাহা শুনিয়া নারদ বললেন, মহারাজ, তোমার কন্যার বুদ্ধি বড়ই স্থির, ধর্মে ইহার মতি নিতান্তই অটল। আমি বলি, সত্যবানের সহিত ইহার বিবাহ দাও। সত্যবানের ন্যায় গুণবান লোক আর নাই। রাজা বললেন, আপনি আমার গুরু, আপনি যাহা বলিবেন তাহাই হোক। নারদ বলিলেন, আচ্ছা, তবে আমি এখন আসি, তোমাদের মঙ্গল হোক। এই বলিয়া নারদ চলিয়া গেলেন। আর অশ্বপতি সাবিত্রীর বিবাহের আয়োজন করিতে লাগিলেন। তারপর শুভদিন স্থির করিয়া ব্রাহ্মণ পুরোহিত সকলের সহিত রাজা সাবিত্রীকে লইয়া সেই বনের ভিতরে দোমৎসেনের নিকট উপস্থিত হইলেন। অন্ধ রাজা দোমৎসেন এক শাল গাছের তলায় কুশাসনে বসিয়া আছেন। এমন সময় অশ্বপতি সেখানে গিয়া বলিলেন, মহারাজ, আপনাকে নমস্কার করিতেছি। আপনি ভালো আছেন তো? আমি মদ্রদেশ হইতে আসিয়াছি, আমার নাম অশ্বপতি। দোমৎসেন পরম সমাদরে তাহাকে অর্ঘ্য আর আসন দিয়া জিজ্ঞাসা করিলেন, মহারাজ, কি জন্য আসিয়াছেন? অশ্বপতি বলিলেন, মহারাজ, আমার সাবিত্রী নাম্নী কন্যাটি পরম সুন্দরী ও গুণবতী। আমি ইহাকে আপনার নিকট উপস্থিত করিয়াছি। স্নেহপূর্বক ইহাকে আপনার পুত্রবধূ করুন। দোমৎসেন যার পরনায় আশ্চর্য হইয়া বলিলেন, মহারাজ, আমরা বনবাসী দরিদ্র লোক, আপনার কন্যা কি করিয়া বনবাসের দুঃখ সহ্য করিবেন? অশ্বপতি বলিলেন,
আমার কন্যা তাহা পারিবে, তাহার ভিতরেই সুখ থাকিবে, ইহার জন্য আপনি কোনো চিন্তা করিবেন না। যমসেন বলিলেন, আমার রাজ্য নাই, তাই আমি এইরূপ কহিতেছিলাম, নইলে আপনার কন্যা আমার বধূ হইবে, ইহার চেয়ে সুখ আর কি হইতে পারে। বনের ভিতর যত তপস্বী ছিলেন তাহারা সকলেই সাবিত্রী আর সত্যবানকে জানিতেন। বিবাহের নিমন্ত্রণ পাইয়া তাহারা আনন্দের সহিত আসিয়া যমসেনের আশ্রমে উপস্থিত হইলেন। তাহাদের সকলের আশীর্বাদে এই সুখের ব্যাপার অতি সুন্দর রূপেই শেষ হইল। সাবিত্রীকে যথার্থ সুপাত্রে দান করিয়া অশ্বপতির মনে আনন্দের সীমা রহিল না। তারপর রাজা রানী ব্রাহ্মণ পুরোহিত সকলে মিলিয়া বিদায় হইয়া গেল। সাবিত্রী মনের সুখে স্বামী আর শ্বশুর শাশুড়ির সেবা করিতে লাগিলেন। রাজবেশ পরিত্যাগপূর্বক তপস্বিনীর গেরুয়া কাপড় পরিয়া যেন তাহার কতই আরামবোধ হইতে লাগিল। সাবিত্রী সত্যবান দুজন মিলিয়া তপস্যা করিতেন, দুজনে মিলিয়া গুরুজনের সেবা করিতেন। এমনই সরল আর সুন্দরভাবে তাহাদের দিন স্বপ্নের মতো কাটিতে লাগিল। ক্রমে 1 বৎসর শেষ হইয়া আসিল। সাবিত্রী নারদের সেই নির্ধারণ কথা এক মুহূর্তের জন্য ভুলেন নাই। বৎসরের শেষ যতই কাছে আসিতে লাগিল ততই ভীষণ বিপদের চিন্তা অন্য সকল চিন্তাকে ডুবাইয়া দিয়া তাহাকে ব্যাকুল করিয়া তুলিল। প্রতিদিন দিন গণিয়া যখন তিনি দেখিলেন যে আর 4টি দিন মাত্র বাকি আছে, তখন তিনি আহার নিদ্রা একেবারেই পরিত্যাগ করিয়া এক মনে কেবল ভগবানকে ডাকিতে লাগিলেন। এইরূপে 3 দিন চলিয়া গেল। তারপর যেদিন আসিয়া উপস্থিত হইল সেদিন সত্যবান তাহাকে চিরকালের মতো ছাড়িয়া যাইবেন। সেই দিন সকালে উঠিয়া সাবিত্রী সকলের আগে ভক্তিভরে দেবতার পূজা করিলেন। তারপর গুরুজন দিগের চরণে প্রণাম করিয়া জোর হাতে তাহাদের সম্মুখে দাঁড়াইলেন। তাহারা বহু কষ্টে চোখের জল থামাইয়া আশীর্বাদ করিলেন, তোমার পতি বাঁচিয়া থাকুক। চিন্তায় আর অনাহারে সাবিত্রীর দেহ ক্ষীণ হইয়া যেন তাহার ছায়াখানি মাত্র অবশিষ্ট রহিয়াছে। তাহা দেখিয়া তাহার শ্বশুর শাশুড়ির মনে বড়ই কষ্ট হইল। তাহারা বলিলেন, মা 3 দিন জলটুকু মুখে দাও নাই, এখন কিছু আহার করো। সাবিত্রী তাহাদিগকে বিনয় করিয়া বলিলেন, আজকের দিনটা আমাকে ক্ষমা করুন, সূর্য অস্ত গেলে আমি আহার করিব। সত্যবান কুড়াল কাঁধে লইয়া কাঠ আনিবার জন্য বনে যাইতে প্রস্তুত হইলেন। তাহা দেখিয়া সাবিত্রী বলিলেন, আমি কিছুতেই তোমার কাজ ছাড়া হইব না, আমাকে সঙ্গে লও। সত্যবান বলিলেন, সাবিত্রী তুমি তো কখনো বনে যাও নাই, তাহাতে তোমার শরীর এত দুর্বল, তুমি কি করিয়া পথ চলিবে, কি করিয়া বনের কষ্ট সহ্য করিবে? সাবিত্রী বলিলেন, আমার কোনো কষ্ট হইবে না, তোমার 2টি পায়ে পড়ি, আমাকে বারণ করিও না। সত্যবান বলিলেন, তুমি যাহাতে সুখী হও আমি তাহাই করিতে প্রস্তুত, কিন্তু মা বাবা কি তোমাকে যাইতে দিবেন? সাবিত্রী শ্বশুর শাশুড়ির পায়ে ধরিয়া বলিলেন, বাবা মা, আজিকার দিনে দয়া করিয়া আমাকে ইহার সহিত যাইতে দিন। যমসেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, 1 বৎসর সত্যবানের বিবাহ হইয়াছে, ইহার মধ্যে মা আমার কোনো কিছুই প্রার্থনা করেন নাই। আজ তাহার এই প্রথম আবদার আমি কোন প্রাণে অগ্রাহ্য করিব? যাও মা, আজ তুমি সত্যবানের সঙ্গে সঙ্গেই থাকো। দুজনে মিলিয়া বনের ভিতরে প্রবেশ করিলেন। চারিদিকে শোভার অন্ত নাই, ফলে ফুলে বন পরিপূর্ণ হইয়া আছে। নদীতে হাঁস খেলিতেছে, গাছে বসিয়া পাখি গান গাহিতেছে। সত্যবানের আজ আনন্দ ধরে না,
তিনি ক্রমাগত বলিতেছেন, সাবিত্রী দেখো দেখো। হায়, সাবিত্রী কি দেখিবেন? বাহিরের ঘটনা স্বপ্নের মতো তাহার চক্ষের সম্মুখ দিয়া চলিয়া যাইতেছে, কিন্তু তাহার মন তাহার কোনো সংবাদ লইতেছে না। সেই নিদারুণ মুহূর্ত কখন আসিয়া উপস্থিত হয়, এই চিন্তায় অন্য সকল কথা একেবারে ভুলিয়া গিয়া তিনি বারবার কেবল সত্যবানকেই চাহিয়া দেখিতেছেন। ক্রমে বেলা পড়িয়া আসিল, সাজি ফলে ভরিয়া গেল। তারপর সত্যবান কাঠ কাটিতে আরম্ভ করিলেন। কাটিতে কাটিতে তিনি বলিলেন, সাবিত্রী, আমার বড় মাথা ধরিয়াছে, শরীর যেন ভাঙিয়া পড়িতেছে, বুক যেন ফাটিয়া যাইতেছে, আমি আর দাঁড়াইতে পারিতেছি না, একটু নিদ্রা যাইব। অমনি নারদ মুনির সেই কথা সাবিত্রীর মনে রইল, কিন্তু তাহার জন্য আর ব্যস্ত না হইয়া তিনি সত্যবানের মাথাটি নিজের কোলে লইয়া স্থিরভাবে বসিয়া রইলেন। কিঞ্চিত পরেই তিনি দেখিলেন যে এক ভয়ঙ্কর পুরুষ হঠাৎ কোথা হইতে সত্যবানের নিকট আসিয়া এক দৃষ্টে তাহাকে চাহিয়া দেখিতেছেন। সেই ভয়ঙ্কর পুরুষ দেখিতে সূর্যের ন্যায় উজ্জ্বল, তাহার চক্ষু অত্যন্ত লাল, শরীর ঘোর কালো, পরিধানে লাল কাপড় এবং হাতে পাশ। সেই ভয়ঙ্কর পুরুষকে দেখিবা মাত্র সাবিত্রীর প্রাণ কাঁদিয়া উঠিল। তখন তিনি স্নেহভরে সত্যবানের মাথা নামাইয়া বিনীতভাবে উঠিয়া দাঁড়াইলেন এবং জোর হাতে জিজ্ঞাসা করিলেন, আপনি কে? কি জন্য এখানে আসিয়াছেন? ভয়ঙ্কর পুরুষ বলিলেন, আমি যম। আজ তোমার প্রতি সত্যবানের আয়ু শেষ হইয়াছে, তাই তাহাকে বাঁধিয়া নিতে আসিয়াছি। সাবিত্রী বলিলেন, মানুষকে তো আপনার দূতেরাই লইয়া যায় শুনিয়াছি, আজ আপনি কি জন্যে আসিয়াছেন? যম বলিলেন, এই সত্যবান অসাধারণ পুণ্যবান পুরুষ, তাই আমি নিজে ইহাকে লইতে আসিয়াছি। এই বলিয়া তিনি সত্যবানের দেহ হইতে অঙ্গুষ্ঠ প্রমাণ অর্থাৎ বুড়ো আঙুলের মতন বড় একটি পুরুষকে পাশে বাঁধিয়া টানিয়া বাহির করিলেন। উহাই ছিল সত্যবানের আত্মা। উহা বাহির হইবা মাত্র তাহার শরীর অসর হইয়া মরার মতো পড়িয়া রইল। যম সেই অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষকে বাঁধিয়া লইয়া দক্ষিণ দিকে যাত্রা করিলেন। সাবিত্রীও শোকে কাতর হইয়া ব্যাকুলভাবে তাহার পশ্চাৎ যাইতে লাগিলেন। যম বলিলেন, সাবিত্রী, তুমি কি জন্য আসিতেছ? তুমি ফিরিয়া যাও, সত্যবানের শ্রাদ্ধের আয়োজন করিতে হইবে। সাবিত্রী বলিলেন, স্বামী যেখানে যান স্ত্রীরও সেইখানে যাওয়া উচিত। আমাদের দুজন মিলিয়া ধর্ম সাধন করিতে হইবে, সুতরাং আমার স্বামীকে ছাড়িয়া আমি কোথায় থাকিব? আমি তপস্যা করিয়া এবং আপনার কৃপায় যেখানে ইচ্ছা যাইবার ক্ষমতা পাইয়াছে, আমি আমার স্বামীর সঙ্গে যাইব। যম বললেন, সাবিত্রী, ফিরিয়া যাও, আমি তোমার কথায় বড় সন্তুষ্ট হইয়াছি। সত্যবানের জীবন ছাড়া তোমার যাহা ইচ্ছা বরলাও। সাবিত্রী বলিলেন, আমার শ্বশুর অন্ধ হইয়াছেন এবং রাজ্য হারাইয়া বনে বাস করিতেছেন। আপনার কৃপায় তাহার চক্ষু ভালো হোক, আর তিনি অগ্নি ও সূর্যের ন্যায় বল লাভ করুন। যম কহিলেন, আচ্ছা, তাই হবে। এখন তুমি বড়ই ক্লান্ত হইয়াছ দেখিতেছি, আর কষ্ট পাইও না, এখন ঘরে যাও। সাবিত্রী বলিলেন, আমি আমার স্বামীর সঙ্গে রহিয়াছি, আমার কিসের কষ্ট? আর আপনার নিকট থাকিলে আমার পুণ্য লাভ হইবে, আমার ঘরে ফিরিবার প্রয়োজন নাই। যম কহিলেন, সাবিত্রী, তোমার কথা বড়ই মিষ্টি। সত্যবানের জীবন ভিন্ন, তুমি আর একটি বর প্রার্থনা করো। সাবিত্রী বলিলেন, তবে আমার শ্বশুর আবার তাহার রাজ্য ফিরে পাউন। যম কহিলেন, তোমার শ্বশুর শীঘ্রই রাজ্য ফিরে পাইবেন, এখন ফিরিয়া যাও। সাবিত্রী বলিলেন, আপনি ধর্মরাজ, পাপের শাস্তি
আপনিই বিধান করেন, পুণ্যবানের মনোবাঞ্ছা আপনিই পূর্ণ করেন, আপনার ন্যায় মহত্বের শত্রুকে দয়া করিয়া থাকেন। যম কহিলেন, পিপাসার সময় জল যেমন তৃপ্ত হয়, তোমার এই কথাগুলি শুনিয়া আমার তেমনি তৃপ্ত বোধ হইতেছে। সত্যবানের জীবন ভিন্ন, তুমি আর একটি বর প্রার্থনা করো। সাবিত্রী বলিলেন, আমার পিতার পুত্র সন্তান নাই, পিতার একটি পুত্র হোক। যম কহিলেন, তাহাই হোক, তোমার 100টি অতি সুন্দর ভাই হইবে। এখন ফিরিয়া যাও, দেখো তুমি কত দূর চলিয়া আসিয়াছ। সাবিত্রী বলিলেন, আমি তো আমার স্বামীর কাছে রহিয়াছি, তবে আর দূর কি করিয়া হইল? আমার ইহার চেয়ে আরও দূরে যাইতে ইচ্ছা করিতেছে। আপনি চলিতে চলিতেই আমার কথা শুনুন। ন্যায় আর সাধুতাকে আপনি রক্ষা করেন, এই জন্য আপনার নাম ধর্মরাজ। আপনার প্রতি আমার যেমন বিশ্বাস হয়, আমার নিজের প্রতিও তেমন হয় না, তাই আমি আপনার সঙ্গে চলিয়াছি। যম কহিলেন, সাবিত্রী, এমন সুন্দর কথা আমি আর কাহারও নিকট শুনি নাই। আমি বড়ই খুশি হইলাম। সত্যবানের জীবন বিনা তুমি আরও একটি বর প্রার্থনা করো। সাবিত্রী বলিলেন, তবে সত্যবানের 100টি পুত্র হোক। যম কহিলেন, আচ্ছা, তবে তাই হোক, এখন ঘরে যাও। সাবিত্রী বলিলেন, সাধু লোকের নিকট সাধুলোক আসিলে সর্বদাই মঙ্গল হইয়া আসে। সাধুদিগের অনুগ্রহ কখনো বিফল হয় না, সাধুরাই সকলকে রক্ষা করেন। যম কহিলেন, সাবিত্রী, তোমার কথা যতই শুনিতেছি ততই তোমার উপর আমার ভক্তি হইতেছে। তুমি পুনরায় বর প্রার্থনা করো। সাবিত্রী বলিলেন, আপনি সত্যবানের 100 পুত্র হইবার বর দিলেন, তথাপি তাহাকে লইয়া যাইতেছেন। তাহা হইলে আপনার কথা কেমন করিয়া সত্য হইবে? সুতরাং সত্যবানকে ছাড়িয়া দিন। তখন যম আহ্লাদের সহিত সত্যবানের বাঁধন খুলিয়া দিয়া বলিলেন, এই নাও, তোমার স্বামীকে ছাড়িয়া দিলাম। ইহার পর 400 বৎসর তোমরা সুখে বাঁচিয়া থাকিয়া 100টি পুত্র লাভ করো। এই বলিয়া যম যেখান হইতে প্রস্থান করিল, সাবিত্রী মনের ভিতর ফিরিয়া আসিয়া দেখিল সত্যবানের দেহ সেইভাবে পড়িয়া রহিয়াছে। তখন তিনি পরম আদরে তাহার মাথাখানি কোলে লইবা মাত্র সত্যবান চক্ষু মেলিয়া বলিলেন, কি আশ্চর্য, রাত্রি হইয়া গিয়াছে, তবুও আমি ঘুমাইতেছিলাম। সাবিত্রী, তুমি আমাকে জাগাও নাই কেন? আর আমাকে যে ধরিয়া টানিতেছিল সেই কালো লোকটি কোথায় গেল? সাবিত্রী বলিলেন, সেই লোকটি চলিয়া গিয়াছেন। এখন বোধহয় তোমার শরীর একটি সুস্থ হইয়াছে। এখন ওঠো, দেখো রাত্রি হইয়াছে। তখন সত্যবান উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া বলিলেন, আমার মনে হইতেছে যে আমি শুধু ফল খাইয়া তোমাকে লইয়া বনে আসিয়াছিলাম। তারপর কাঠ চিরিতে চিরিতে আমার ভয়ানক মাথা ধরিল। আমি তোমার কোলে মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িলাম। তারপর যেন একটা ভয়ঙ্কর কালো লোককে দেখিলাম। সে সত্য কি স্বপ্ন তাহা বলিতে পারিব না। তুমি কিছু দেখিয়াছ? সাবিত্রী বলিল, কাল সব বলিব, এখন রাত্রি হইয়াছে, চলো শীঘ্রই বাড়ি যাই, নইলে বাবা আর মা ব্যস্ত হইবেন। অন্ধকার হইয়াছে, জানোয়াররা ডাকিতেছে, আমার বড়ই ভয় হইতেছে। সত্যবান বললেন, এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে তুমি পথ দেখিতে পাইবে না। সাবিত্রী বলিলেন, তোমাকে বড় দুর্বল বোধ হইতেছে। তোমার যদি চলিতে কষ্টবোধ হয় তবে না হয় চলো এখানেই আজ রাতে থাকি। এই দেখো একটা গাছ জ্বলিতেছে, ওইখান হইতে আগুন আনিয়া এই কাঠ জ্বালাইয়া দিব, তাহা হইলে তোমার একটু আরাম বোধ হইতে পারে। সত্যবান বলিলেন, আমার এখন বেশ ভালো বোধ হইতেছে, চলো ঘরেই যাই। আর কখনো আমার ঘরে ফিরিতে এত দেরি হয় নাই। সন্ধ্যা হইলেই মা আমাকে ঘরের ভিতরে বন্ধ করিতেন।
দিনের বেলায় আমি বাহিরে গেলেও মা বাবা ব্যস্ত হইতেন। তখন বাবা আমাকে কত খুঁজিতেন। আমার বিলম্ব হওয়াতে বাবা বড়ই দুঃখিত হইয়াছিল আর আমাকে অনেক বকিয়াছিলেন। আজ না জানি আমার জন্য তাহারা কতই ব্যাকুল হইয়াছেন। আহা, আমি ভিন্ন যে তাহাদের কেহ নাই। হায় হায়, কেন ঘুমাইয়া পড়িলাম। এই বলিয়া সত্যবান কাঁদিতে আরম্ভ করিলেন। তখন সাবিত্রী স্নেহের সহিত তাহার চোখের জল মুছাইয়া দিয়া তাহাকে শান্ত করিলেন। তিনি বলিলেন, সাবিত্রী, আর বিলম্ব করা হইবে না, চলো শীঘ্র ঘরে যাই। আমার যদি কিছু হয় তবে আর আমার বাঁচিয়া থাকিয়া ফল কি? তখন সাবিত্রী সত্যবানের কুড়াল আর ফলের ঝুড়ি হাতে করিয়া লইয়া সত্যবান এক হাতে তাহার বাম কাঁধে উপর ভর দিয়া ধীরে ধীরে চলিতে লাগিলেন। বনের সকল পথই সত্যবানের বেশ ভালোরূপে জানা ছিল, কাজেই অন্ধকারের ভিতরেও তাহাদের চলিতে বিশেষ কষ্ট হইল না। এদিকে এক আশ্চর্য ঘটনা হইয়াছে। অন্ধ দমোসেন আশ্রমে বসিয়া সত্যবানের কথা ভাবিতেছিলেন। ইহার মধ্যেই হঠাৎ তাহার চক্ষু ভালো হইয়া গেল। তিনি আশ্চর্য হইয়া চারিদিক চাহিয়া বলিলেন, সত্যবান কোথায়? যখন শুনিলেন তিনি তখনও ফেরেন নাই, তখন তাহার দুঃখের সীমা রহিল না। তখন সেই অন্ধকারের ভিতরেই স্ত্রীকে সঙ্গে লইয়া তিনি বনে বনে সত্যবানকে খুঁজিবার জন্য পাগলের মতো ছুটিয়া বাহির হইলেন। কাঁটার ঘায়ে তাহাদের পা ক্ষতবিক্ষত হইয়া গেল, শরীর বাহিয়া রক্ত পড়িতে লাগিল। সে কষ্ট তাহাদের কষ্ট বলিয়া মনে হইল না। কোনো শব্দ হইলেই দমোসেনের মনে হইতে লাগিল যে ওই বুঝি উহারা আসিতেছে। এই মনে করিয়া তিনি কতবার যে সত্যবান সত্যবান, সাবিত্রী সাবিত্রী বলিয়া ডাকিলেন, তাহার শঙ্কা নাই। মুনিরা সকলে তাহাকে আশ্রমে আনিয়া অতি মিষ্টভাবে তাহাকে বুঝাইয়া শান্ত করিতে লাগিলেন। সুবচা বলিলেন, আপনারা স্থির হন। সাবিত্রীর পুণ্যের বলে সত্যবান অবশ্যই জীবিত আছেন, ইহাতে সন্দেহ নাই। গৌতম বলিলেন, আমি অনেক তপস্যা করিয়াছি, লোকের মনের কথাও বলিয়া দিতে পারি। আমি নিশ্চয়ই বলিতেছি, সত্যবানের মৃত্যু হয় নাই। এই কথায় গৌতমের একজন শিষ্য বলিলেন, আমার গুরুদেবের কথা কখনো মিথ্যা হয় না, সত্যবান অবশ্যই বাঁচিয়া আছেন। দালভ্য কহিলেন, তোমার চক্ষু যখন ভালো হইয়াছে তখন সত্যবানও ভালো আছেন। মুনিদিগের কথায় দমোসেন অনেক সুস্থির হইয়াছেন। এমন সময়ে সাবিত্রী আর সত্যবান হাসিতে হাসিতে আশ্রমে ফিরিয়া আসিলেন। তাহাতে মুনিগণ আনন্দে কোলাহল করিতে করিতে দমোসেনকে কত যে আশীর্বাদ করিলেন তাহার সীমা নাই। তারপর সকলে সত্যবানকে জিজ্ঞাসা করিলেন, সত্যবান, আজ তোমার ঘরে ফিরাতে এত বিলম্ব হইল কেন? তোমাদের জন্য তোমার পিতামাতা কত যে কষ্ট পাইয়াছেন তাহা বলিয়া শেষ করা যায় না। ইহাতে সত্যবান নিতান্ত দুঃখিত হইয়া বললেন, আমার কখনো তো এমন হয় না, কিন্তু আজ বড় মাথা ধরায় বনের ভিতরে অনেকক্ষণ ঘুমাইয়াছিলাম। তখন গৌতম কহিলেন, সত্যবান, তোমার পিতার চক্ষু কি করিয়া ভালো হইল? তুমি তাহার কিছু জানো না, কিন্তু সাবিত্রী তাহার সমস্তই জানেন। কিন্তু যদি তাহা আমাদিগকে বলেন তবে বড় সুখী হইব। গৌতমের কথায় সাবিত্রী সেই রাত্রির আশ্চর্য ঘটনা সকলের কথা বলিলে মুনিরা যার পর নাই আহ্লাদিত হইয়া উচ্চস্বরে তাহার প্রশংসা করিতে করিতে নিজ আশ্রমে চলিয়া গেলেন। পরের দিন সকালে দমোসেনের মুনিগণের সহিত বসিয়া রাত্রির ঘটনার বিষয়ে কথাবার্তা বলিতেছেন। এমন সময়ে শাল্যদেশ হইতে তাহার প্রজাগণ তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন, মহারাজ,
মন্ত্রী আপনার শত্রুকে বধ করিয়াছেন, তাহার সৈন্যরা পালাইয়া গিয়াছে। আমরা সকলে মিলিয়া স্থির করিয়াছি যে আপনিই আমাদের রাজা হইবেন। রথ লইয়া আপনাকে লইতে আসিয়াছি, আপনি আপনার রাজ্যে চলুন। বলিতে বলিতে তাহারা দেখিল যে রাজা আর অন্ধ নহেন, তাহার দুই চক্ষু ভালো হইয়া গিয়াছে। ইহাতে তাহারা নিতান্ত আশ্চর্য এবং আনন্দিত হইয়া তাহার পায়ের ধুলো লইতে আরম্ভ করিল। তারপর দেশে গিয়ে দমোসেন রাজা আর সত্যবান যুবরাজ হইল। কালে সত্যবান ও সাবিত্রীর 100টি পুত্র আর রাজা অশ্বপতির 100টি পুত্র হইল। এমনি করিয়া সাবিত্রী পিতা, মাতা, শ্বশুর, শাশুড়ি এবং স্বামীর দুঃখ দূর করিয়াছিলেন। এই জন্য এখনও আমাদের দেশের লোক সাবিত্রীকে ভক্তি করে।